সম্পত্তি নিয়ে তো ঝামেলা। আপনার অর্ধেক সম্পত্তি আব্বা দিয়া দিবে, আপনি তাও যান না ভাইজান, আপনি থাইকে যান। ও বাবা, আমি তোমার সব সম্পত্তির ভাগ দিয়ে দেবো, তুমি যাও না বাবা, তুমি যাও না। কাকা, আর সম্পত্তি তো আমি বুঝি পাইছি, তখন আমি থাকি কিটা, আমি চলে যাই। কই কোন সম্পত্তি কখন দিলাম? ওই যে শুনলেন না, আর বোনেরা কি কইলো, আল্লাহ বলে হেতু মনে কষ্ট লাগে। ওই যে ফিন্টু, ওই সতনটা কি কইছে শুনছেন না? আমি বলে হাতের ভাই, আপনাকে সহে পানি ইচ্ছে বড় সম্পদ আর আছেন, ইচ্ছা সম্পদ আমি কোনায় ভাববো। আসলে আমি কিন্তু ইয়ানো সম্পদের লাই আসি না, আমি 2-3টা প্রশ্নের উত্তর খুঁজতে পাইছি। আমি যে একটা আম্মারে জিগাইতাম ছোটবেলায় যে আম্মা দাদা বাড়ি যাবো, দাদা বাড়ি যাবো, খেতে দেখতাম কি এতে চোখ মুখ হুগাই যেত ডরে। কি রে আমি বুঝি না, দাদা বাড়ি কত বলে হেঁটে এরকম করে। একদিন জোর করি দৌড়লাম, কি সমস্যা কর না। দেখতে বুঝলাম আমার আব্বা আম্মারে বিয়ে করছে, এইটা আসলে কোনো সমস্যা না। সমস্যা হইলো আমার দাদার সম্পদ, আমার বাবার হক আর হক আপনি মারি খেতে চান না। কিন্তু আপনি কিন্তু এইটা জানেন না যে সম্পদ মারি খাইতে যাই আপনি আর অন্য হক মারি দিচ্ছেন। আমি আর কাকার কোনো শৈশবে সত্যি হারি না, আমি আর স্বাস্থ্য ভাই বোনের লগে আমার শৈশব কৈশোর কাটাইতে পারি না। হেতারা আরে চিনে না, আই হেতি করে চিনি না, কি এক আজব। তবে কি কমো কাকা, বাংলাদেশে আমি মানিক কিন্তু একলা না, এরকম বহু মানিক আছে শুধুমাত্র সম্পদের লোভের কারণে স্বাস্থ্য ভাই, মামতো ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই একজন আরেকজনের লোক সম্পর্ক নাই, চিনে না, জানে না, যাতায়াত নাই। আহারে সম্পদ রে কাকা, এই সম্পদ তো আর দাদা হেতু কবর নিয়ে যাইতে ইচ্ছে নেই। আর বাহে আমনে পারবেন না, আমি পারবো নি, পারতেন না। কাকা আজকে আপনাদের আমি সব সম্পদ দিয়ে যাইতে আছি, কিন্তু বিনিময়ে আমার একটু অনুরোধ আছে, রাখতে হইব। ও কাকি আম্মা, আন্নে রিনা মিনা বিনা হিন্টুর বউ ব্যক্তির আঙ্গ বাচ্চাইবেন। আমি ব্যক্তির বলাই কমু এই সার রক্ত আইছে, আমার চাষা আইছে, আমার চাষ ভাই বোন, তোরা দেখ আমারও দাদার বাড়ি আছে, আমার আত্মীয় স্বজন আছে। আমি এই সাহস নিয়ে মরতাম চাই যে আমার জানাজার সময় রিন্টু ঘাড়াই কইব যে লোক মারা গেছে আর ভাই, হেতে তো যদি আপনারা কোনো টিয়া হইসা পান, আই হন আমু, আপনারা আমার বাইরে